আসসালামু আলাইকুম প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে, দেখো যে যদি a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই হয়, তবে প্রমাণ করো যে সাইন a বাই টু প্লাস সাইন বি বাই টু প্লাস সাইন সি বাই টু ইজ ইকুয়াল টু 1 + 4 সাইন বি প্লাস সি বাই 4 সাইন সি প্লাস a বাই 4 সাইন a প্লাস বি বাই 4। এই অঙ্কটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক এবং এই অধ্যায়ের মধ্যে ব্যতিক্রমধর্মী অঙ্ক, তাই অঙ্কটি তোমরা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। আর যদি তোমাদের কোনো সমস্যা মনে হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাই দিবা। আর ভিডিও শুরুর আগে তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে সাথেই থাকবা। আর যদি সাবস্ক্রাইব করে থেকে থাকো তাহলে অবশ্যই অসংখ্য ধন্যবাদ। তাহলে এখানে আমাদের লেফট হ্যান্ড সাইড দেখো, আমাদের লেফট হ্যান্ড সাইড কিন্তু আমরা লিখে ফেলছি। লেফট হ্যান্ড সাইড আমাদের দেওয়া আছে যে সাইন a বাই টু প্লাস সাইন বি বাই টু প্লাস সাইন সি বাই টু দেওয়া আছে। তাহলে এখানে কিন্তু আমরা কি করব একটু খেয়াল করো, দেখো যে আগে আমরা সাইন a বাই টু প্লাস সাইন বি বাই টু, এটাকে আমরা একটু ব্র্যাকেট দিয়ে নেব, প্লাস প্লাস এখানে 1 মাইনাস 1 আমরা লিখতে পারি, তাই না? আমাদের যেহেতু প্লাস 1 সামনে নিয়ে আসতে হবে, তাহলে এখানে আমরা মাইনাস লিখে 1 মাইনাস সাইন সি বাই টু আমরা লিখলাম, সাইন সি বাই টু লিখলাম। তাহলে আমরা দেখো 1 প্লাস সাইন a বাই টু প্লাস সাইন বি বাই টু ব্র্যাকেট দিয়ে মাইনাস মাইনাস, তাহলে এখানে সাইন 90 ডিগ্রির মান হলো 1, তাহলে এখানে 90 ডিগ্রি লিখলাম, অর্থাৎ পাই বাই টু সমান হলো 90 ডিগ্রি। এখানে লিখি আমরা প্লাস, এটা আমাদের কিন্তু মাইনাস চিহ্ন আছে, এই জন্য আমরা লিখবো সি বাই টু। ওকে, এখন আমরা a পাই বাই টু, পাই এর মান হলো a প্লাস বি প্লাস সি, এই মানটা আমরা বসাই দেব। ওকে, তাহলে এইটা আমরা বসাই দিই। তাহলে 1 প্লাস সাইন a বাই টু প্লাস সাইন বি বাই টু মাইনাস, এখানে আমরা লিখি তাহলে সাইন a প্লাস বি প্লাস সি বাই টু মাইনাস মাইনাস সাইন সি বাই টু, সি বাই টু। ওকে, এখন আমরা এখানে সূত্র বসাই দেবো। দেখো সূত্র আমাদের কি বসাইতে হবে, সাইন সি প্লাস সাইন ডি, এই ফর্মুলাটা বসাইতে হবে। তাহলে 1 প্লাস সাইন সি প্লাস সাইন ডি অর্থাৎ হলো 2 সাইন, এই দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ a বাই টু প্লাস বি বাই টু, নিচে হলো আবার 2, তারপরে লিখবো আমরা কস a বাই টু মাইনাস বি বাই টু, নিচে হলো আবার 2। ওকে, আর এটাও আমরা অনুরূপভাবে সূত্র বসাই দেবো। তাহলে মাইনাস, এখানে আমরা কি লিখবো, এই দুইটাকে আগে যোগ করব, যোগ করে 2 দ্বারা ভাগ, আর বিয়োগ করে 2 দ্বারা ভাগ। আর এখানে যেহেতু আমাদের মাইনাস আছে, এর জন্য আমাদের আগে কস লিখতে হবে, কস a প্লাস বি প্লাস সি বাই টু আর প্লাস সি বাই টু, এর নিচে আবার লিখতে হবে 2, আর এখানে লিখবো আমরা সাইন, এই দুইটাকে আমরা বিয়োগ করে লিখবো এখন a প্লাস বি প্লাস সি বাই টু মাইনাস সি বাই টু বাই হলো 2। ওকে, একটু খেয়াল করবা, তাহলে অঙ্কটা ভালো বুঝতে পারবা। ওকে, আমরা তাহলে নেক্সটে আমরা লিখি, দেখো 1 প্লাস 2 সাইন, এখানে তাহলে লিখতে পারি আমরা a প্লাস বি বাই 4। ওকে, আর এখানেও আমরা লিখতে পারি তাহলে কস a মাইনাস বি বাই 4, আর এখানে আমরা লিখতে পারি মাইনাস 2, দেখো এখানে কস, তাহলে এখানে আমাদের এই 2 অর্থাৎ a প্লাস বি প্লাস 2c বাই 4, আর এটাতে আমরা লিখতে পারি সাইন, তাহলে দেখো c বাই টু ক্যান্সেল হয়ে গেলে a প্লাস বি বাই 4 হয়। ওকে, তাহলে এখানে আমাদের a প্লাস বি বাই 4, a প্লাস বি বাই 4, এই দুইটার মধ্যে আমরা একটা কমন নিয়ে নেব। তাহলে 2 সাইন, দেখো 2 সাইন a প্লাস বি বাই 4, আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি। তাহলে এখানে হলো আমাদের cos a মাইনাস বি বাই 4 মাইনাস, আর এখানে হয়েছিল আমাদের cos a প্লাস বি প্লাস 2c বাই 4, 2c বাই 4, এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি, আর এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে দিই। ওকে, তাহলে নেক্সট আমাদের কি করতে হবে, দেখো এই দুইটার মধ্যে আবার আমরা ফর্মুলা বসাই দেবো। হ্যাঁ, তাহলে ফর্মুলা আমাদের কোনটা, cos c মাইনাস cos d এর সূত্র, cos d মাইনাস cos c এর সূত্র, প্লাস 2 সাইন a প্লাস বি বাই 4 প্লাস বি বাই 4, এখানে তাহলে আমাদের 2 সাইন
টু সাইন, এই দুটিকে আমরা যোগ করে 2 দ্বারা ভাগ করে দেবো আবার, তাই না? তাহলে এই দুটিকে যদি আমরা যোগ করে দিই তাহলে a প্লাস বি প্লাস 2c বাই 4 আর প্লাস হলো a মাইনাস বি বাই 4, এটা ডিভাইডেড বাই 2। ওকে, আর পুনরায় হলো সাইন, এবারে আমরা বিয়োগ করব a প্লাস বি প্লাস 2c বাই 4 মাইনাস a মাইনাস বি বাই 4 আর পুরোটার নিচে আবার 2। ওকে, নেক্সটে আমরা লিখতে পারি, দেখো যে 1 প্লাস 2 সাইন a প্লাস বি বাই 4। এখানে তাহলে আমরা দেখি যে b বাই 4 ক্যান্সেল হয়ে যায়, তাহলে a আর a যোগ করলে 2a হয়, আর এখানে 2 কমন নিয়ে তাহলে উপর নিচে 2 ক্যান্সেল হয়ে গেলে এখানে আমাদের থাকে 2 সাইন, তাহলে এখানে b ক্যান্সেল হয়ে গেল, a প্লাস c বাই 4 এটা থাকে। আর এখানে অনুরূপভাবে আমরা যদি ক্যালকুলেশন করে একটু হিসাব করে নিই তাহলে এ ক্যান্সেল হয়ে যাবে, এখানে থাকবে তাহলে বি প্লাস সি বাই 4। তাহলে এখন আমরা একটু শুধু মিল করে নেব, কীভাবে মিল করে নেব একটু দেখা। 1 প্লাস এখানে আমাদের হলো 2 আর 2 গুণ করলে হলো 4 আর সাইন, তাহলে এ প্লাস বি বাই 4 আর এখানে আসলো সাইন, এটাকে আমরা আগে লিখি বি প্লাস সি বাই 4 আর এখানে আমরা লিখব সি প্লাস এ বাই 4 ইজ ইকুয়াল টু হলো রাইট হ্যান্ড সাইড। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। ওকে, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো, আর যদি কোনো সমস্যা মনে হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাই দিবা। ওকে, ধন্যবাদ।